একাদশ শ্রেণীতে ভর্তির আগে জেনে নাও কোন সাবজেক্টগুলি ভালো। আজকের আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে মানে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হবে তারা কোন কোন সাবজেক্টগুলি বাছাই করবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হয়েছে, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছো, ফর্ম জমা দেবে। তার আগে হয়তো চিন্তা ভাবনা করছো যে কি কি সাবজেক্ট নেব, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা অবশ্যই যারা ভাবছো যে কি সাবজেক্ট নেব তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমাদের দুটো সাবজেক্ট আবশ্যিক, কম্পালসরি নিতেই হবে। কি কি? দুটো ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। তার মধ্যে একটা হলো বাংলা আর একটা ইংরেজি। সে তুমি সায়েন্স, কমার্স বা আর্টস যে বিভাগেই ভর্তি হও না কেন, তুমি যে সাবজেক্ট পছন্দ করো না কেন, তোমাকে এই দুটো সাবজেক্ট আবশ্যিক নিতেই হবে। আমাদের মোট সাবজেক্ট নিতে হবে 6টা। তো তার মধ্যে আমরা বাংলা আর ইংরেজি কম্পালসরি আমাদেরকে নিতেই হবে। এরপর আর 4টে সাবজেক্ট আমাদের বাছাই করার থাকে। এই 4টে সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট আবশ্যিক তোমাকে নিতেই হবে। মানে আমি বললাম কি, বাংলা ইংরেজি সবার জন্য কম্পালসরি, প্রত্যেকের জন্য নিতে হবে। আর 3টে সাবজেক্ট হয় মানে ইলেকটিভ, যেটা তোমার পছন্দ, তবে নিতেই হবে। আবশ্যিক তবে সেটা তুমি পছন্দ করে নিতে পারো। এখানে অনেকগুলি সাবজেক্ট থাকবে, যেমন পল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, সোশিওলজি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবি, ফিলোসফি, এগ্রিকালচার, ফিজিক্যাল এডুকেশন, জিওগ্রাফি, এরকম অনেক সাবজেক্ট আছে। কিন্তু তুমি এই সাবজেক্টগুলি আমি যে বললাম এর মধ্যে 3টে সাবজেক্টকে বাছাই করতে হবে তোমাদের, মানে আবশ্যিক নিতেই হবে। মানে মোট 5টা সাবজেক্ট তোমাকে পড়তেই হবে, বাংলা ইংরেজি সঙ্গে আর 3টে। তাহলে আমাদের 3টে গ্রুপে ভাগ, মানে এটা হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একটা। এই গেল, আমরা ফার্স্ট সেকেন্ডে চলে গেলাম। এবার আমাদের থার্ড সাবজেক্ট যেগুলি ইলেকটিভ সাবজেক্ট, সেগুলি হলো এই সাবজেক্টগুলির মধ্যে 3টে তোমরা পছন্দ করে নেবে। তাহলে কটা হলো? 5টা হলো। আর একটা হলো মানে যেটাকে আমরা ফোর্থ বলি, মানে ফার্স্ট সেকেন্ড দুটো ল্যাঙ্গুয়েজ, থার্ডের মধ্যে পড়ে 3টে ইলেকটিভ আবশ্যিক নিতেই হবে। তাহলে 5টা হলো। আর হলো ফোর্থ, মানে আমাদের গ্রুপে ভাগ করা আছে সাবজেক্টগুলি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ফোর্থ সাবজেক্ট যেটাকে আমরা বলি অ্যাডিশনাল, এই অ্যাডিশনাল সাবজেক্ট তুমি একটা নিতে পারো বা না নিতেও পারো, তবে আমি পরামর্শ দেব নেওয়ার জন্য। কেন নেবে সেটা আমি পরে আলোচনা করছি। তো দেখো, তোমরা এই যে সাবজেক্টগুলি আমি বললাম যে 3টে সাবজেক্ট তুমি বাছাই করবে, এই 3টে সাবজেক্ট কি কি নেবে আমি প্রথমেই তোমাদেরকে বলবো স্কোরিং পেপারগুলি বাছাই করে নেবে। কারণ আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নম্বর, পার্সেন্টেজ এটা একটা বড় ব্যাপার, যে কারণে আমাদেরকে স্কোরিং পেপার বাছাই করে নিতে হবে। স্কোরিং পেপারের মধ্যে কি কি পড়ে আমি 3টে সাবজেক্টের নাম বলবো। হাই স্কোরিং, এখানে একেবারে 100ই 100 পাওয়া যায়। যেমন ধরো, তোমরা ফিলোসফিতে 100ই 100 পেতে পারো, ফিজিক্যাল এডুকেশনে 100ই 100 পেতে পারো। ফিজিক্যাল এডুকেশনে একটা বাড়তি সুবিধা আছে, সেটা হলো 60 মার্কের মানে 60 মার্কের প্র্যাকটিক্যাল আছে, আর 40 হলো তোমাদের থিওরির মধ্যে থাকবে, প্রজেক্ট বা অন্যান্য কিছু থাকবে। 40 মানে খুবই সহজ একটা ব্যাপার নাম্বার তোলার জন্য ফিজিক্যাল এডুকেশন। আর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, এই 3টে সাবজেক্ট একদম হাই স্কোরিং সাবজেক্ট। তোমরা এই 3টের মধ্যে তোমার পছন্দ মতো বাছাই করে নেবে। আর ভালো সাবজেক্টের মধ্যে পড়ে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস। এবার তোমার পছন্দের, তুমি তো 3টের বেশি এখানে নিতে পারবে না। আর আমরা যদি অ্যাডিশনালটা ধরি তাহলে 4টে। আমরা এই সাবজেক্টগুলির মধ্যে থেকে 4টে সাবজেক্ট বাছাই করব, তার মধ্যে 3টে মেনে থাকবে আর একটা অ্যাডিশনালে থাকবে।
তো দেখো তোমরা বাছাই করবে কি কি, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, তারপরে এডুকেশন যেটা শিক্ষা বিজ্ঞান, আর করবে হিস্ট্রি ইতিহাস, আর তোমরা ফিলোসফি বা দর্শন, আর ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা, আর জিওগ্রাফি বা ভূগোল। এগুলির মধ্যে তোমরা 4টে চয়েস করবে তোমার পছন্দের, কেউ যেন তোমার উপরে চাপিয়ে না দেয়। তবে আমি বললাম চেষ্টা করবে ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, জিওগ্রাফি এই 3টে কিন্তু স্কোরিং পেপার, এগুলির মধ্যে রাখার। তবে এগুলি সব স্কুলে হয়তো এই সাবজেক্টগুলি নেই, তোমাদের যে স্কুলে আছে সেই স্কুলে অবশ্যই এগুলিকে বাছাই করবে। আর তারপরে তোমরা রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস এগুলির মধ্যে চয়েস করবে। দেখবে সব স্কুলে তো সব সাবজেক্ট নেই, তার মধ্যে ইতিহাস প্রত্যেকটা স্কুলেই থাকে, রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা স্কুলেই থাকে, তবে শিক্ষাবিজ্ঞান বেশিরভাগ স্কুলেই থাকে। এরপরে তোমাদের যদি কারো অন্য বিষয়ে টার্গেট থাকে, যেমন ধরো ইকোনমিক্স, সোশিওলজি, জার্নালিজম বা মাস কমিউনিকেশন, কারোর যদি তোমার সাংবাদিকতা করার ইচ্ছা থাকে আগে থেকে, তাহলে অবশ্যই জার্নালিজমটা পড়বে। এগ্রিকালচার, মানে এক একটা স্টুডেন্টের এক এক দিকে একটা চাহিদা থাকে, তো তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী সাবজেক্টগুলি নেবে। তবে সব স্কুলে সব সাবজেক্ট নেই, আমি যে সাবজেক্টগুলি বললাম এই সাবজেক্টগুলির মধ্যে তোমরা অবশ্যই চয়েস করবে। আর তাহলে আরো একবার বলে দিই, বাংলা ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, আর থার্ড গ্রুপ হলো তোমার ইলেকটিভ 3টে সাবজেক্ট বাছাই করবে পছন্দ মতো, আর তোমরা একটা অ্যাডিশনাল নেবে, মোট 6টা সাবজেক্ট বাছাই করে নেবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের এ বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই জানাবো। তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।